সিঁথিতে সিঁদুর পরে বিবাহিত নারীরা, কিন্তু কেন পরে? বৈদিক যুগে ছেলেরাও কি একসময় সিঁদুর পরত? আর সিঁদুরের কনসেপ্টের পেছনের ইতিহাস তোমরা কি জানো? আমি বলছি। আর্য সভ্যতা থেকে বিবাহিত নারীরা সিঁথিতে লাল গুঁড়ো ব্যবহার করে আসছে, যা তৈরি হতো হিংলুল অর্থাৎ মার্কিউরি সালফাইড থেকে। তবে বঙ্গদেশে একসময় সিঁদুরের জায়গায় ব্যবহার করা হতো মাটি, গেরুয়া রঙের মেটে সিঁদুর, যা এখনো কালীঘাটের কালীকে নিবেদন করা হয়। আর এই গেরুয়া মেটে সিঁদুরের ব্যবহার আজও বিহারে হয়ে চলেছে। কিন্তু আবারও সেই প্রশ্ন, কেন সিঁদুরের ব্যবহার? বৈদিক যুগে সিঁদুর ছিল উর্বরতার একটি প্রতীক মাত্র। এর সাথে বৈবাহিক সম্পর্কের কোনো যোগসূত্র ছিল না। সহজ কথায় বলতে গেলে বৈদিক যুগে সিঁদুর কোনো নারী ব্যবহার করত না। এমনকি বেদে উষা দেবীর গায়ের রং কল্পনা করা হতো সিঁদুর রাঙা অরুণাভ বর্ণের। বৈদিক যুগের পরবর্তীতে গৃহসূত্র কৌমারিক কাণ্ডে একটি শ্লোক, উষা উচ্ছন্তি দিবি রোচ মানব্যা ধা পৃথিব্যা চিদ অন্তান আপি কৃষ্ণেন রজসা ব্যাক্ত্যা জ্যোতিষা বৃহৎ, যার মুখ্য অর্থ হল ভোরের দেবী উষা যখন উদিত হন তার গায়ের রং সিঁদুরের আভায় রঞ্জিত থাকে। আকাশ জুড়ে এই সিঁদুর বর্ণের অরুণাভ আভাই একটি শুভ্র আলোকিত ঝলমলে দিনের সূচনা। এখান থেকেই এই কনসেপ্টটা এসেছে যে সিঁদুরের আভাযুক্ত যে কোনো পদার্থ দিয়ে কোনো শুভ কাজ করলে সেটা আমাদের জীবনে সৌভাগ্য সূচক হবে। সিঁদুর তিলক রাজা থেকে প্রজা, পুরুষ থেকে স্ত্রী, আবাল বৃদ্ধ বনিতা সকলেই আয়ুর্বৃদ্ধি ও সৌভাগ্য কামনায় ব্যবহার করত। সময়ের সাথে সাথে গৃহস্থ নারীরা কপাল ছুঁয়ে চুলের ফাঁকে সীমন্তে সিঁদুর ব্যবহার শুরু করলো। শুরুতে পারদের আকরিক অর্থাৎ সিনাবার ব্যবহার হলেও পরবর্তীতে দক্ষিণ ভারতে ফুলের গুঁড়ো দিয়ে কুমকুম ও লাল মাটির ব্যবহার এই বাংলার ভূমিতে শুরু করা হয়। আর্য সভ্যতায় নারী পুরুষ উভয়ই তিলক হিসেবে ব্যবহার করত সিঁদুর। কিন্তু বৈদিক যুগের পরবর্তীতে শাস্ত্রে বেঁধে দেয়া হলো সিঁদুর শুধু নারীরাই বিবাহের প্রতীকী হিসেবে ব্যবহার করবে। এর কারণ ছিল তৎকালীন সমাজে গৃহস্থ স্বামীরা যুদ্ধ ও অন্যান্য জীবিকার উদ্দেশ্যে ঘরের বাইরে বেরোত। সমাজে তাদের স্ত্রীকে চিহ্নিত করা হতো সীমন্তে রাঙানো এই সিঁদুরের মাধ্যমে। এই সিঁদুরের সংকেত বোঝাতো তারা সংসার ধর্ম পালনকারিণী ও বিবাহিতা নারী। এবং তোমরা হয়তো অনেকেই জানবে, সে যুগে বিবাহিত রমণীর দিকে কেউ চোখ তুলে তাকাতো না। তাদের সম্মান ছিল মায়ের মতোই। সিঁদুরের এই চিহ্ন নারীদের অখণ্ড সতীত্ব ও সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করত। এ সকল তথ্য ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি ভলিউম 27 বইয়ে আছে। তোমাদের কি মনে হয়, বর্তমান যুগে সিঁদুর পরা উচিত নাকি এটা এখনো অন্ধবিশ্বাস ও কুসংস্কার? কমেন্টে জানিও। এরকম আরো তথ্য পেতে আমাকে ফলো করতে পারো।